মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গুড়ঝুড়ি বানিয়ে দেখাবো, যেটা আমরা সাধারণত গ্রামের মেলাতে কিনে খেতাম। ঠিক সেইভাবে একই রকম করে একেবারে মেলার মতন করে গুড়ঝুড়িটা বানিয়ে দেখাবো। আর এই শীতের সময়তে কি বলবো, খেতে তো অসম্ভব মজার হয়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই গুড়ঝুড়িটা বানাচ্ছি। গুড়ঝুড়ি বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আর ঝুড়িটা আপনি ময়দা দিয়েই করবেন, ময়দা দিয়ে বেশি ভালো হয় খেতে, আটা দিয়ে অতটা ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। আমি এখানে তেল নিয়েছি, আপনারা চাইলে ঘিটাও নিতে পারেন। এবার তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। তেলটা আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখেন এইরকম হবে, এই যে এইভাবে মুট করে দেখে নিতে হবে, মুটটা দেখেন ঠিকঠাক বানছে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, আপনারা চাইলে এখানে দুধও নিতে পারেন। এবার অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে শক্ত করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে। এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। আর একবার আমি হাত দিয়ে মেখে নিব। এবার আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ডো দিয়ে আমি একটা মোটা রুটি বেলে নিচ্ছি। পাতলা করলে হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি। আর দেখেন এইরকম মোটা হবে, এই যে এইরকম মোটা করে বেলে নিতে হবে। এবার আমি ঝুড়ির সাইজ করে কেটে নিচ্ছি। সাইড গুলো আমি কেটে বাদ দিছি, এক সমান করবো, দেখতে ভালো লাগবে। এই দেখেন এই সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। সবগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল। এটা হচ্ছে সয়াবিন তেল। তেলটাকে আমি হালকা করে গরম করে নিচ্ছি, খুব বেশি গরম করা যাবে না। খুব বেশি যদি তেলটা গরম হয় তারপরে মুচমুচে হবে না। এবার আমি একে একে দিয়ে দেবো। তেলটা দেখেন, দেখে বুঝতে পারছেন কেমন গরম করে নিয়েছি। একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবেন, তাহলে পরে ওপরটা একেবারে মুচমুচে হবে, ভিতরটাও খুব ভালো হবে। আর যদি বেশি জাল দেন তাহলে কি হবে, ওপরটা কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে, তাহলে আর মুচমুচে ভাবটা থাকবে না, তখন কিন্তু ঝুড়িটা খেতে ভালো লাগবে না। এই যে দেখেন কত সুন্দর ফাটা ফাটা হচ্ছে। এই যে এই যে দেখেন কালার আসতে শুরু করেছে। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখেন এইরকম গোল্ডেন ব্রাউন হবে। এবার আমি এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেবো। গরম গরম কিন্তু করা যাবে না, এটা খুব ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে। এই যে দেখাচ্ছি, দেখেন কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন ভিতরটা দেখেন, এই যে কতটা মুচমুচে।
এইরকম হবে। ঝুড়িগুলাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি গুড়ের পাকটা করে নেব, তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। 2 কাপ ময়দার জন্য 1 কাপ গুড় নিয়েছি। আমি এখানে আখের গুড় নিয়েছি, আখের গুড় দিয়ে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে খেজুর গুড়টাও নিতে পারেন, আবার চিনি দিয়েও করা যায়, চিনি দিয়েও করে নিতে পারেন। এবার আমি অল্প একটু পানি দিয়ে দেবো। গুড়টাকে এইভাবে নেড়েছে খুব ভালো করে আগে গলিয়ে নিচ্ছি। গুড়টা গলে দেখেন ফুটতে শুরু করেছে। গুড়টা আমার জাল করা হয়ে গেছে, আর গুড়টা যখন হয়ে যাবে তখন দেখবেন খুব সুন্দর একটা সেন্ট উঠবে। আর দেখিয়ে দিচ্ছি আবার, অর্থাৎ হাত দিয়ে এভাবে চেক করে নিতে পারেন, একটু ঠান্ডা করবেন তারপরে দেখবেন। এই যে দেখেন তার বানছে, 2 তার, এই যে। এবার আমি এই ঝুড়িগুলা দিয়ে দিচ্ছি। এবার আমি চুলো থেকে নামিয়ে নিব। চুলোর উপরে যদি বেশিক্ষণ নাড়ি তাহলে পরে কিন্তু নরম হয়ে যাবে, তাই এইভাবে অনবরত নাড়তে হবে। এই যে দেখেন বানতে শুরু করেছে। ঝুড়িটা আমার হয়ে গেছে দেখেন, এই যে। এবার আমি ঝুড়িটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, আর একটা সঙ্গে একটা যেটা লেগে আছে সেটাকে ছাড়িয়ে নেব। হ্যাঁ, ঝুড়িগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে দিয়েছি। মেলা উঠেছে। গুড় ঝুড়িগুলো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে, আর গুড়গুলো দেখেন খুব ভালো করে চারিদিকে লেগেছে, প্রতিটা ঝুড়ি গায়ে খুব সুন্দরভাবে লেগেছে, আর একেবারে একটা একটা হয়েছে। আর আওয়াজটা দেখবেন কত সুন্দর মুচমুচে হয়েছে। এই যে একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন ভিতরটা কত সুন্দর। একদম মেলা মতো হয়েছে না? না, মেলার থেকেও ভালো হয়েছে। সত্যি ঝুড়িটা খেতে খুবই খুবই সুন্দর হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন, আর উপকরণও খুবই কম লাগে। এইভাবে বানিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, এটা সহজে নষ্ট হবে না। আশা করছি আজকের এই গুড় ঝুড়ি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে।